কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে একটি বিজনেস কার্ড টেমপ্লেট সাইজ টেমপ্লেট করে দেখাবো জাস্ট ওয়ান বাটনে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব এবং ডকুমেন্ট সাইজ আমরা ছোটো নেব, 1:2 নিয়ে নিই ফার্স্টেই, এবং 300 রেজুলেশন এবং CMYK কালার মোড রেখে আমরা ওকে করে দিলাম। ওকে, এবার আমরা যেটা করব সেটা হলো অ্যাকশন দিয়ে করব। আমরা যেহেতু ওয়ান বাটনে করতে চাচ্ছি বা ওয়ান বাটনে দেখাতে যাচ্ছি আপনাদের, সেহেতু অবশ্যই অ্যাকশন ক্রিয়েট করে নিতে হবে আমাদের। সেহেতু আমরা চলে গেলাম উইন্ডো থেকে অ্যাকশন আমরা এখানে অ্যাকশন নিয়ে নিলাম এবং ফার্স্টেই আমি একটি নিউ অ্যাকশন করব। এখানে বাই ডিফল্ট কিছু অ্যাকশন করে দেওয়া আছে, ফটোশপ বাই ডিফল্ট কিছু অ্যাকশন এখানে করে দিয়েছে। আমি এর আগের টিউটোরিয়ালে বলেছিলাম বা দেখিয়েছিলাম কিভাবে ওয়ান ক্লিকে সাইজ টেমপ্লেট ক্রিয়েট করবেন। তো ওই টিউটোরিয়ালটি যদি দেখে আসতে চান তো দেখে আসতে পারেন। ওই টিউটোরিয়ালটি দেখে আসলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য সহজ হয়ে যাবে অনেক। ওটাও আমরা ওয়ান ক্লিকে আমি করেছি, তারপরে অনেক কিছু বলার একটু বাকি ছিল বা একটু চেঞ্জ করে দেখা যায়। ওই টিউটোরিয়ালে আমি অপশনালি কিছু দেখিয়েছিলাম, এবার আমরা অপশনালি না সরাসরি দেখব। ওকে, তো ফার্স্টেই আমরা নিউ একটি অ্যাকশন ক্রিয়েট করব। নিউ এখানে নাম দিয়ে দেব অ্যাকশনের নাম আমি ভিসি রেখে দিচ্ছি, যেহেতু বিজনেস কার্ড ডিজাইনের জন্য, সেহেতু ভিসি রেখে আমরা রেকর্ডে ক্লিক করে দেবো। এবার রেকর্ড হবে। এখন আমি যা কিছু করব, যে কাজগুলোই করব সেগুলো রেকর্ড হবে। আমি এখানে সাইজ দিয়ে নিয়েছি, লিখে নিয়েছি, আপনারা এখান থেকে কপি করে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই সাইজ দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশন থেকে কপি করে নিয়ে নিতে পারেন। আমি এখানে মেইন সাইজ, অফসেট পাথ এবং ওভার সব সাইজই এমএমএ কনভার্ট করে রেখেছি। আপনারা এমএমএ কনভার্ট করে দিতে পারেন বা ইঞ্চিতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম মেইন সাইজ, কপি, এবং দেন চলে গেলাম অল্টার ট্যাব দিয়ে, এবং এখানে রেক্ট্যাঙ্গেল শেপ আমরা ক্রিয়েট করব। রেক্ট্যাঙ্গেল দিয়ে ফার্স্টে ফিল আমরা নান করে দেবো, ফিল দেখে নেবেন, ফিল নান করে দেবো, স্টক কালার দিয়ে দেবো, 1PT স্টক কালার দিয়ে দেবো। ওকে, এবং দেন ক্লিক করলেন এবং দেন এখানে পেস্ট করে দিলেন ওই যেটি কপি করেছিলাম, এবং হাইডে যেটি কপি করেছিলাম, কপি করে এখানে আমরা এভাবে পেস্ট করে দেবো, দেন ওকে করে দেবো। আর ফ্রম সেন্টার না থাকলে ফ্রম সেন্টার দিয়ে নেবেন, তাহলে সেন্টারে বসবে। এবং তার পরবর্তীটিও আমরা এভাবে কপি করে নিয়ে নিই। আমি এর আগের টিউটোরিয়ালে বলেছিলাম লিখে দিতে হবে, লিখে না দিলেও চলবে, কপি করে যদি আপনি পেস্ট করে দেন তাতেও কোনো সমস্যা নেই। আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কপি করে নিয়ে নেবেন। কপি করে নিয়ে আপনারা কপি পেস্ট করে দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই। নিয়ে নিলাম। এটাও আমরা আরেকটি নিয়ে নেব, এটা হলো ওভার, অর্থাৎ যে আপনি ডিজাইনটি করবেন ডিজাইনের বাইরে যাতে কোনো কাটিংয়ে না পড়ে যায়, সেহেতু ওভার দিয়ে রাখতে হবে। ওভার আমি 2mm ইউজ করেছি, আপনি 2mm ইউজ করলেই হবে। 2mm ইউজ করলেই আমার মনে হয় যে সব থেকে ভালো হবে। ওকে, সব ক্ষেত্রেই। দেন ওকে, ফ্রম সেন্টার দিয়ে নেবেন এবং দেন ওকে করে দিলেন। আমাদের তিনটি সাইজ কিন্তু এখানে চলে এসেছে। একটি মেন সাইজ, একটি হলো অফসেট পাথ অর্থাৎ যে টেক্সট এবং লোগো সেভ এরিয়ার জন্য, আর আরেকটি হলো ওভার। আমাদের তিনটি চলে এসেছে এখানে। এখন তিনটি লেয়ারে দেখতেই পাচ্ছেন, তিনটি লেয়ারে আমাদের চলে এসেছে তিনটি লেয়ারে, এবং এইগুলো এখন অ্যালাইন করব আমরা। এবং মুভ টুল সিলেক্ট করলাম, মুভ টুল, এবং এই তিনটি লেয়ার আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এর আগে টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে অপশনালি সিলেক্ট করতে, তাই না? অপশনালি সিলেক্ট না করলেও চলবে, আপনি এখান থেকে জাস্ট ধরে এভাবে অ্যালাইন করে দিতে পারেন, এখান থেকেও অ্যালাইন করে দিতে পারেন, এতেও কোনো প্রবলেম নেই। অ্যালাইন কিন্তু হয়ে গেল। এবার আপনি চাইলে গ্রুপ করে দিতে পারেন এখান থেকে। আমি এর আগে টিউটোরিয়ালে সব অপশনালি দেখিয়েছিলাম কিভাবে করবেন, এখন আমরা শর্টকাটভাবেই দেখব। ওকে, কিবোর্ড থেকে Ctrl+G গ্রুপ করে দিলাম এবং গ্রুপের নাম দিয়ে দিলাম ভিসি। ওকে, বিজনেস কার্ড যেহেতু ভিসি দিয়ে দিলাম নাম, এবং দেখতেই পাচ্ছেন সব কিন্তু রেকর্ড হচ্ছে, একদম প্রতিটা স্টেপ কিন্তু স্টেপ বাই স্টেপ রেকর্ডিং হচ্ছে। এখানে আপনি যা করবেন সেটা রেকর্ড হবে এবং পরবর্তীতে সেগুলোই আপনার হবে। ওকে, এখন এখানে করে দিয়েছি, আমি গ্রুপ করে দিয়েছি। এবার আমরা ইমেজ থেকে ফার্স্টেই ট্রিম করব যতটুকু এরিয়া সে নিয়ে নেবে ততটুকু থাকবে, এবং দেন এরপর আমরা রিভাল অল করব। এই দেখুন, রিভাল অল করলাম, ট্রিমও নিয়ে নিয়েছে, রিভাল অল নিয়ে নিয়েছে। এর আগের টিউটোরিয়ালে আমি শুধু রিভাল অল করে দেখিয়েছিলাম, ডকুমেন্ট সাইজ একটু বড় নিয়েছিলাম। এবার ডকুমেন্ট সাইজ ছোট করে নিলাম, দুইটি ভাবেই দেখিয়ে দিলাম আপনাদের, তাহলে কোনো প্রবলেম হবে না। আপনি ডকুমেন্ট সাইজ ছোট নেন বা বড় নেন, এতে কোনো প্রবলেম নেই, আপনি এখানে করতে পারবেন। এই তো আমাদের হয়ে গেছে, কিন্তু এখন রেকর্ডিং অফ করে দিতে পারি। সাইজ টেমপ্লেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এই দেখুন, এটা হলো ওভার, এই মাঝখানে যেটা, এটা হলো মেন সাইজ। এটা আমাদের বিজনেস কার্ড এই সাইজে থাকবে, এবং টেক্সট অ্যান্ড লোগোর জন্য এইটুকু জায়গা, এটা হলো অফসেট পাথ ইলাস্ট্রেটরের ভাষা আর কি, এবং 2mm ওভার আছে চারিদিকে, এতটুকু হলো বাড়তি থাকবে, কাটিং মার্ক থাকবে এই সোজা। অর্থাৎ আমাদের সাইজ টেমপ্লেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা রেকর্ডিং অফ করে দিই। এই তো রেকর্ডিং অফ হয়ে গেছে। এখন আমি কিন্তু এখানে কোনো
কি ইউজ করিনি, কোনো বাটন ইউজ করিনি। বাটন ইউজ না করলেও কিন্তু আপনি ক্লিক করেও করতে পারেন বা বাটন ইউজ করলেও করতে পারেন। আমি কিন্তু বাটন ইউজ করিনি এখানে। বাটন ইউজ করলে আপনি যখন আপনি রেকর্ডিং করলাম, আমি আরেকটা দেখিয়ে দিই। এভাবে আমি নিউ করলাম, এখানে দেখতেই পাচ্ছেন এখানে কি কিন্তু আমি নান রেখেছিলাম, এই কারণে কিন্তু নান রয়েছে। আমি যদি কি দিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু কি সে নিয়ে নিত। এখানে এটা আমরা আবার রিনেম করতে পারি, এটা রেকর্ডিং আবার অন করে নিতে পারি, বা এখানে আপনি নাম দিয়ে নিতে পারেন, আবার নতুন করে নাম দিয়ে নিয়ে নতুনভাবে সব কিছুই করতে পারেন। আমি এভাবেই রেখে দিচ্ছি, নাম না দিয়ে ক্লিক করেই আমি দিব। ওয়ান বাটনে যেহেতু বলেছি, ওয়ান ক্লিক বা ওয়ান বাটন সেই একই কথা, তাই না? একই ব্যাপার। তো আমরা এটা ক্লোজ করে দিব। এবার আমরা দেখব যে আমাদের ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এটা আমরা ক্লোজ করে দিলাম এবং নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করলাম, ওই ছোট সাইজেই ক্রিয়েট করলাম। এবং দেন এই যে ভিসি সিলেক্ট রেখে আমরা প্লে করে দিলাম। এই দেখুন প্লে বাটন আছে, এখানে প্লে করে দিলাম, জাস্ট প্লে করে দিলাম। এবং দেন কিছু সময় ওয়েট করুন। এই দেখুন চলে এসেছে আমাদের টেমপ্লেটটি, সামনেই চলে এসেছে, দেখতেই পাচ্ছেন টেমপ্লেট। এবার আমরা এটা ক্লোজ করে দিই। ডকুমেন্ট সাইজ এবার বড় নিয়ে নেব, কন্ট্রোল এন। ডকুমেন্ট সাইজ আমরা 10 নিয়ে নিলাম, এখানে 10 and 12 নিয়ে নিই, বড় সাইজে নিয়ে নিই, দেখি যে বড় সাইজে দিলেও হবে কিনা। এবং দেন এই ভিসি সিলেক্ট রেখে আবার প্লে করে দিলাম। এই দেখুন দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু সে নিয়ে নিয়েছে। এই দেখুন সব গ্রুপ করে নিয়েছে, সব যা কিছু করেছিলাম, যেভাবে করেছিলাম সেভাবেই হয়ে গেছে সব কিছু। বুঝতেই পারছেন কিভাবে করলাম। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম নতুন ভিডিও রেগুলারলি পেতে হলে। এর আগে টিউটোরিয়ালটি অবশ্যই দেখে এসে এই টিউটোরিয়ালটি দেখবেন, তাহলে অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য। আমি বারবারই বলছি কিন্তু। থ্যাংক ইউ।